আসসালামু আলাইকুম, রিয়াজ টেকমাস্টারে আপনাদেরকে স্বাগতম। আমরা উইন্ডোজ 11 সেট আপ করার সময় অনেক সময় একটি এরর দেখি, টিপিএম ডিসেবল। আজকে আমি আপনাদেরকে দেখাবো গিগাবাইট মাদারবোর্ড থেকে কিভাবে টিপিএমটি এনেবল করতে হয়। এর জন্য আমাদের প্রথমে গিগাবাইট মাদারবোর্ডের বায়োসে ঢুকতে হবে। এবার আমরা মাদারবোর্ডের বায়োস অপশনে ঢোকার জন্য কোন কি প্রেস করে ঢুকবো সেটা আমি বের করে দেখাবো। তবে সাধারণত ডেল প্রেস করে যে কোনো মাদারবোর্ডের বায়োস অপশনে ঢোকা যায়। তো এর জন্য আমরা গুগলের অপশনে চলে যাব। তারপর আমি আমার মাদারবোর্ডের মডেল নাম্বারটি এখানে টাইপ করে দিব। তারপর একটা স্পেস দিয়ে আমি লিখব বুট কি। আমি বুট কি লেখার পরেই আমরা এখানে কয়েকটি সার্চ অপশন দেখতে পাচ্ছি। এখানে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি এখানে ডেল অপশন মেনশন করা আছে, ডেল। তারপর এইখানেও ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি ডেল অপশন মেনশন করা আছে। তো আমি একটি ওয়েবসাইটে ঢুকে দেখতে পাচ্ছি টু এন্টার বায়োস সেট আপ প্রেস ডেল অর F2। তো আমি আমার মাদারবোর্ডের বায়োসে ঢোকার জন্য ডিলিট অথবা F2 এই দুইটি কিয়ের যে কোনো একটি কি আমি প্রেস করে ঢুকতে পারবো। তো আপনারাও চাইলে এভাবে গুগলে সার্চ করে দেখতে পারেন আপনাদের বায়োস অপশনে ঢোকার জন্য কোন কি প্রেস করতে হয়। এবার আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট করব। আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হবার পর আমরা কিবোর্ডের ডেল অথবা F2 প্রেস করে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকে পড়ব। এখন আমরা গিগাবাইট মাদারবোর্ডের মেইন পেজে আছি। এখান থেকে আমরা পেরিফেরাল অপশনে চলে যাব। পেরিফেরাল অপশনে আসার এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি AMD CPU fTPM, এটি ডিসেবল অবস্থায় আছে। এটাকে আমরা এনেবল করব। এনেবল করার জন্য আমরা কিবোর্ডের এন্টারে প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথেই আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি, এনেবল এবং ডিসেবল। এখান থেকে আমরা এনেবলটি সিলেক্ট করে দিয়ে আবার আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার আমরা টিপিএমটি যে এনেবল করেছি সেই টিপিএমটি এনেবল করার জন্য এটাকে আমাদের সেভ করতে হবে। এখানে আমরা সেভ অ্যান্ড এক্সিট একটি বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করার প্রথমেই একটি অপশন আছে সেভ অ্যান্ড এক্সিট সেটআপ। এখানে আমরা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। সেভ অ্যান্ড এক্সিট সেটআপ এখানে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথেই একটি পপ আপ বক্স চলে এসেছে। এখানে লেখা আছে সেভ অ্যান্ড রিসেট। তার নিচেই লেখা আছে সেভ কনফিগারেশন অ্যান্ড রিবুট। এখান থেকে আমরা ইয়েস বাটনটি সিলেক্ট করে দিব। তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে গেছে। এভাবেই আমরা গিগাবাইট মাদারবোর্ডের টিপিএমটি এনেবল করতে পারি। যেহেতু এবার আমরা মাদারবোর্ডের বায়োস থেকে টিপিএমটি এনেবল করেছি, এবার আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজ 11 সেট আপ করতে পারবো। কিভাবে উইন্ডোজ 11 সেট আপ করতে হয় তার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।